হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এইবারের জামাই ষষ্ঠীর একটা মিনি ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, আমাদের কাছে এই দিনটা ছিল খুবই স্পেশাল। আমার হোয়াইট বোগেনভিলা গাছটা এই সময় ভর্তি ফুল দিয়েছিল। মাঝে মাঝে হয় এরকম, সবকিছু একদম ঠিকঠাক থাকা সত্ত্বেও দুম করে মন খারাপই নেমে আসে, মুড অফ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। তখন আমরা শুধু চাই কিছু একটা করে মুড ঠিক হয়ে যাক, আর সেজন্য অনেক চেষ্টা করি। বন্ধুদের ফোন করি, গান শুনি, ছবি আঁকি, নাচ করি, যার যা ভালো লাগে তাই করি। হয়তো এভাবে সত্যিই মুড ভালো হয়ে যায় কখনো, কিন্তু ওই যে মন খারাপিটা, সেটা কি পুরোপুরি কেটে যায়? যায় না, কারণ এটা কিছুটা পালিয়ে আসার মতো। আমরা না হয় কোনো না কোনো ভাবে পাশ কাটিয়ে চলে এলাম, কিন্তু ওই যে মন খারাপিটা, সেটা কিন্তু ওই অবস্থাতেই ওইখানে থেকে গেল। এভাবে পালিয়ে যেতে যেতে মন খারাপগুলো এক জায়গায় জমতে থাকে, আর তারপর জমতে জমতে একটা পাহাড় তৈরি হয়ে নিজের সাথে নিজেরই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তাই যে কোনো সময়ের মন খারাপগুলোকে ওই সময়ই ফেস করে কাটিয়ে আসা উচিত। বসে থাকতে ইচ্ছা করলে বসে থাকো, দুঃখের গান শুনতে ইচ্ছা করলে শোনো, কাঁদতে ইচ্ছা করলে কাঁদো। মন খারাপটা উপভোগ করো, পালিয়ে যেও না। জীবনের প্রতিটা মুহূর্তকেই উপভোগ করতে হয়, সে দুঃখ, আনন্দ, বেদনা যাই হোক না কেন। আজ রাতের কান্নাটা মন ভরে উপভোগ করলে তবেই না কাল সকালে সূর্যটাকে হাসি মুখে বরণ করা যাবে। কি কিছু ভুল বললাম? সকাল সকাল আমি প্রভুর পুজো সেরে রেডি হয়ে গিয়েছিলাম। এই দিনের শাড়ির লুকটা তোমরা আগেই রিলে দেখেছো অলরেডি। তারপর আমরা দুজন কাঠফাটা রোদ অতিক্রম করে 10 মিনিটেই পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ি। দেন আমরা করে নিলাম ব্রেকফাস্ট। তুহিনকে এক গাদা মিষ্টি দেওয়া হয়েছিল। ও খেতে ভালোবাসে, তবে বেশি খেতেই পারে না। আর আমি তো একটা পেটুক মহিলা, আগে ভাইয়ের প্লেট থেকে খাবার ছোবল মেরে নিতাম, এখন বরের থেকে নিই। জোকস অ্যাপার্ট। তারপর আমি ফ্রেশ হলাম, আর তার একটু পরেই লাঞ্চ করলাম, জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। তারপর আমি, আমার 2 ভাই আর তুহিন মিলে আড্ডা দিয়ে শেষ করলাম ওই দিনটা। আবার দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।